আসসালামু আলাইকুম। শরীরটা বেশ অসুস্থ, আপনাদের দরবারে হাজির হয়েছি কারণ আপনারা গত 3 তারিখে 24 সালে ঢাকায় গিয়ে পঞ্চগড়ের এই তরুণ মুখগুলো শহীদ মিনারে নাহিদ ইসলামের নেতৃত্বে যে এক দফা দাবি ঘোষিত হয়েছিল, সেই দাবির প্রেক্ষিতে 5 তারিখে ঢাকার রাজপথ, পঞ্চগড়ের রাজপথ, রংপুরের রাজপথ থেকে শুরু করে সারা বাংলাদেশের রাজপথ কাঁপিয়ে বাংলাদেশের খুন, গুম, রাজত্ব সৃষ্টিকারী মুজিববাদী ফ্যামিলির সন্তান খুনি হাসিনাকে বিদায় করেছেন। আমরা আপনাদের কাছে ঋণ শোধ করার জন্য এসেছি, চেহারা দেখানোর জন্য আসি নাই। আগামীতে এনসিপি যদি সরকার গঠন করে, আমাদের উন্নয়নের প্রথম ইট পঞ্চগড়ে পতিত হবে ইনশাআল্লাহ। পঞ্চগড়বাসীর স্বাস্থ্য, পঞ্চগড়বাসীর বিশ্ববিদ্যালয়, পঞ্চগড়বাসীর জয়যাত্রা ইনশাআল্লাহ এনসিপির হাত ধরেই শুরু হবে। আপনাদের সন্তানকে আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছেন, সেখান থেকে শিক্ষিত হয়েছে, বাংলাদেশকে দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছে, আপনাদের সামনে আবার হাজির হয়েছে। আপনাদের শক্তির উপরেই তার প্রাণ। আপনারা যদি সাজ্জি সালামের হাতকে শক্তিশালী করেন, পঞ্চগড়বাসী আপনারা নিজেদেরকেই শক্তিশালী করবেন। জাতীয় রাজনীতিতে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হতে হবে, এটার ক্ষেত্রে যারা এসি রুমে বসে কথা বলে, আমরা রাজপথ থেকে জানান দিতে চাই, উচ্চকক্ষ পিয়ারের ক্ষেত্রে এনসিপি 1 বিন্দু ছাড় দিবে না ইনশাআল্লাহ। আমাদের সংগ্রাম, বাংলাদেশে নির্বাচনের যে সংগ্রাম, তা হলো গণপরিষদ নির্বাচনের সংগ্রাম। আপনারা যারা রাজপথে আপনাদের ভাইয়েরা শহীদ হয়েছে, বোনেরা শহীদ হয়েছে, তাদের হৃদয়ের লেখাগুলো আগামীর 3 তারিখে শহীদ মিনারে লাখো ছাত্র জনতার সামনে আমরা আবার উত্থাপন করব। জুলাই ঘোষণাপত্রে আপনারা দলে দলে আগামীতে 3 তারিখে অগস্টে শহীদ মিনারের জনসভায় যোগ দিবেন। আমরা আজকে হাত তুলে শপথ করব, যেই মাটিতে আমাদের জন্ম হয়েছে, বাংলাদেশের এই প্রাণ যতদিন থাকবে, ভারত বলি, চীন বলি, যুক্তরাষ্ট্র বলি, কোন দেশ বাংলাদেশকে পদানত করতে পারবে না। আমাদের শরীরে যতদিন রক্ত থাকবে, হাত তুলে শপথ করি, বাংলাদেশকে ততদিন আমরা রক্ষা করে যাব। স্বাধীনতা এনেছি, পঞ্চগড়বাসী রাজপথে ঐক্যবদ্ধ থাকবেন। বাংলাদেশকে অনেকে ছিনি মেনে খেলার জন্য প্রস্তুত হচ্ছে। আমরা দক্ষিণ এশিয়াতে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে আমাদের বাংলাদেশি পরিচয় করার কারণে, মুসলিম পরিচয় করার কারণে রাতের আধারে ভীত কাপুরুষ ওই দেশের এস্টাবলিশমেন্ট আমাদের ভাইদেরকে পাশে বর্ডার দিয়ে নিক্ষেপ করে। আমরা আজকে পঞ্চগড়বাসীর সামনে জানান দিতে যাচ্ছি, বাংলাদেশের বর্ডারে মানুষ কেন, একটি কাক পক্ষী যদি আর ঢুকানোর চেষ্টা করা হয়, পঞ্চগড়বাসী বর্ডারে গিয়ে নতুন ভাবে মানচিত্র তৈরি করবে। আমাদের সামনে দেখা যাচ্ছে হিমালয়, বঙ্গোপসাগর থেকে হিমালয় পর্যন্ত বিশ্ববাসীর সামনে বাঙালি বাংলাদেশের জাগরণ সৃষ্টি হয়েছে। আমরা যতদিন জীবিত আছি, এই জাগরণকে রুখতে পারবে না।
আপনারা তরুণরা যারা এখানে একত্রিত হয়েছেন, আপনাদের রক্তের, আপনাদের গাম, আপনাদের শ্রমের উপরে আগামী আপনাদের সন্তানদের ভবিষ্যৎ, আগামীর আপনাদের সন্তানদের ভবিষ্যৎ যদি তাদেরকে বাঁচিয়ে রাখতে চান, যদি তাদেরকে রক্ষা করতে চান, যদি তাদেরকে নিরাপত্তা দিতে চান, যদি তাদেরকে শিক্ষা দিতে চান, যদি তাদেরকে স্বাস্থ্য দিতে চান, যদি তাদের জন্য নতুন একটি বাংলাদেশ গঠন করতে চান, তাহলে আপনাদের আর কোনো পরিবারের উপরে নয়, এনসিপির উপরে ভরসা রাখুন। এনসিপি থাকবে, বাংলাদেশ জিতবে। পঞ্চগড়বাসীর সাথে পথে ঘাটে প্রান্তরে আবার দেখা হবে। আগামীর বাংলাদেশের জয়যাত্রা পঞ্চগড়বাসী থেকে সূচিত হবে। সেই জয়যাত্রার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।